হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ফাফিমাল আমল ইয়া রাসূলুল্লাহ, যেহেতু ভাগ্য লেখাই হয়ে গেছে, আমলের আর কি প্রয়োজন? কারণ কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে এটা লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল আমাল, আমল তাহলে কেন করতে হবে? তাকদীর তো লেখা হয়ে গেছে, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বললেন, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহর নবী বলে, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে নিবে, দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের কাজ করাটা তাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। আর যারা জাহান্নামে যাবে, এই দুনিয়ার হায়াতের ভিতরে তারা মদ খাইতে কোনো দ্বিধা করবে না, ঘুষ খাইতে কোনো লজ্জা করবে না, সুদ খাইতে আল্লাহকে হায়া করবে না। দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহর সবচাইতে বড় বিধান, নামাজ আদায় করবে না, নামাজ তরক করবে, তাদের কোনো হায়া নাই, লজ্জা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যেই নামাজ মানুষগুলি পাঞ্জেগারা নামাজি, যেই মানুষগুলি আল্লাহওয়ালা, যেই মানুষগুলি সুন্নতওয়ালা, যেই মানুষগুলি দিনদার, নির্দ্বিধায় মনে রাখবেন, এই তৌফিকটা যেহেতু আল্লাহ তাকে জান্নাতের মধ্যে নিবে, এই জন্য এই তৌফিকটা তাকে দান করেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা দেখবেন জমাত কায়েম হয়ে যায়, বিশেষ করে শীতকালে। 80 বছরের বৃদ্ধ বাবা ভোর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘর মসজিদে আসে। আর 25 বছরের যুবক, সে ওযু করে ঠান্ডার ভয়ে মসজিদে আসতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি নেক কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সুপ্রসিদ্ধ একটা সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওই সূরাটার নাম কি বলেন? সূরাতুর রহমান। কি নাম বলেন? কোরআন শরীফের কত নম্বর ফারায় আছে বলেন? 27 নম্বর ফারা। মাঝামাঝি এই সূরাটা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সূরাটা এত সুন্দর লাগে। ফজরের নামাজের মধ্যে হাফেজ সাহেব যখন এই সূরাটা তেলাওয়াত করে, এই সূরার ভিতরে একটা আয়াত একবার দুইবার নয়, 31 বার একটা আয়াত আছে। আমি আপনাকে প্রশ্ন করি, 31 বার একটা আয়াত শুনতে কোনো বিরক্ত লাগে নাকি ভালো লাগে? আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আসলে নাই আমার ভাইয়েরা, একবার দুইবার নয়, 31 বার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা দান করেছেন। বিরক্ত লাগে না, মনে সাক্ষী দেয়, যদি পুরা আর রহমানের সূরাটার প্রত্যেকটা আয়াত এই আয়াতটা হইতো, মনে হয় আরো মজা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, এই সূরা আর রহমান কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কিয়ামতের ময়দানের পরে যখন জান্নাতি মানুষগুলা জান্নাতে যাবে, একটা সম্মেলন হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ওই সম্মেলনের সভাপতি হলেন কে বলেন? আল্লাহ। ওই সম্মেলনের প্রধান অতিথি হলেন আপনার আমার নবী ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের ভিতরে বসবেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার ডাইন পাশে বসবে। আপনার আমার নবী আখেরি নবী, সবচাইতে দামি নবী। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথির পরে সমস্ত নবীদেরকে স্টেজে বসাবেন। সমস্ত নবীরা হবেন ওই সম্মেলনের বিশেষ অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর দিকে তাকাইবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবে, আমার নবী দাউদ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে এমন একটা কণ্ঠস্বর দান করেছে আমার বাবা, যেই কণ্ঠস্বরে জবুর কিতাবের তেলাওয়াত শুনে দাউদ আলাইহিস সালামের বাড়ির পাশের নদীর মাছগুলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশে ভিড় করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবা, আমার মুরব্বীরা, আল্লাহ তাআলা বলবে, দাউদ আজকে তুমি জবুর থেকে তেলাওয়াত করতে পারবা না। আজকে তুমি তেলাওয়াত করবা আমার শেষ নবী, আমার বন্ধুর উপর নাজিল হওয়া কোরআন শরীফ থেকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম তো কোরআন শরীফ পাঠ করে নাই, কিন্তু দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ কেমনে পারবে? আমার আল্লাহ যদি কাহারো সিনার ভিতরে কোরআন ঢুকাই দেয়, আল্লাহর নবী যখন নবীদের উপর কোরআন নাজিল হতো, আল্লাহর নবী বারবার কোরআনের আয়াতটা পড়তো, না জানি আমি ভুলে যাই, না জানি আমি ভুলে যাই। আল্লাহ তাআলা অবজার্ভ করলেন, আল্লাহ তাআলা খেয়াল করলেন, আমার নবী বারবার পড়ে, না জানি ভুলে যায়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আমার বন্ধু লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু ঠোঁট বারবার নাড়তে হবে না। আমি আল্লাহ ইলমের মালিক, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনটাকে মুখস্থ করে আমি আল্লাহ বসিয়ে দিব। আমার ভাইয়েরা, আমার বাবারা, দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করবে কিয়ামতের ময়দানে। এবার আল্লাহ তাআলা বলবে, বন্ধু এই কোরআনের জন্য রক্ত জড়াইলেন, এই কোরআনের জন্য পেটে পাথর বাঁধলেন, এই কোরআনের জন্য হিজরত করে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় গেলেন। আজকে যদি এই কোরআন শরীফ আপনি তেলাওয়াত না করেন, তাহলে কোরআনের হক আদায় হবে না। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সূরাটাকে কলবুল কোরআন বলা হয়, কোরআনের কলিজা। কোরআনের কি বলেন না, কোরআনের কলিজা যে সূরাটাকে বলা হয়। আল্লাহর হাবিব বলে, আমার যে উম্মতের নারী পুরুষ এই সূরা ইয়াসিনটা দিনের শুরুতে হোক যেখানে হোক একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুলি 10 পারা কোরআন শরীফের সওয়াব দান করবে। আল্লাহর হাবিব বলে, আমার উম্মত মুমূর্ষু রোগীদের মৃত্যু সজ্জায়, যারা রোগীর পাশে মৃত্যু সজ্জার যাত্রী, মৃত্যু পথের যাত্রীর শিয়র বেশে এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই মানুষকে আসানের সাথে ঈমানে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে বন্ধ হবে সম্মেলনের আওয়াজ। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আবদার করে বলবে, আমার মালিক ওগো আল্লাহ, এই কোরআনটা হলো কালামুল্লাহ, আপনার কথা। কার কথা বলেন না?
हर लहजा है मोमिन की नई शान नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारी व कहारी व कुद्दूसी व जबरूत ये चार अनासिर हो तो बनती है मुसलमान। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। আমার ভাইয়েরা দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে হাফেজরা হাফেজ হয়, আলেমরা কোরআন তেলাওয়াত করে আলেম হয়। এই হাফেজ আলেমগুলোকে যদিও দুনিয়ার ভিতরে 3.5 হাতের বডিওয়ালা আপনার মতো আমার মতো মানুষ দেখা যায়, আল্লাহর পাগল বলে আসলে এরা হলো আল্লাহর জিন্দা কোরআন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা এরপরে আল্লাহ তাআলা তেলাওয়াত করবে নবীর আবদারে এই সূরা আর রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সম্মেলনের ভিতরে তেলাওয়াত করবে। জান্নাতি মানুষগুলি আল্লাহর চেহারা দেখবে, আল্লাহর নূরানি কুদরতি চেহারা দেখার পরে একটা নজরে ৭০,০০০ বছর কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহর নবী একদিন এই সূরাটা খুব খেয়াল করবেন, সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। কাদের সামনে? সাহাবায়ে কেরামের সামনে। আল্লাহর নবী যখন সূরা আর রহমান নাজিল হলো, আল্লাহর নবী সূরা আর রহমান সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম কোনো টু শব্দ করে না, সাহাবায়ে কেরাম স্থির হয়ে রইলেন, শব্দ বন্ধ করে সাহাবায়ে কেরাম চুপচাপ হয়ে বসে রইলেন। আল্লাহর নবী বলে, আমার সাহাবায়ে কেরাম গত কয়েকদিন আগে রাত্রে আমি জিনদের সামনে এই সূরা তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। কাদের সামনে বলেন? জিনদের সামনে। আল্লাহর নবী বলে, আমার সাহাবায়ে কেরাম আমি যখন জিনদের সামনে এই সূরা আর রহমানটা তেলাওয়াত করলাম, জিনদের প্রতিক্রিয়া বড় সুন্দর ছিল, আর তোমরা চুপচাপ করে বইয়া রইলা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনদের প্রতিক্রিয়া কেমন ছিল? আমার ভাইয়েরা আল্লাহর নবী বলে, আমি যখন জিনদের সামনে এই সূরা আর রহমানটা তেলাওয়াত করেছি ৩১ বার, আমি যখন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতটা তেলাওয়াত করেছি, আমার ভাইয়েরা আমার বাবারা, এই আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমার খাইয়া আমার দেওয়া জান আমার দেওয়া রূপ ব্যবহার কইরা আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার কইরা আমি আল্লাহর নাফরমানি তোমরা কেমনে করো? আমি আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? কথা বলেন ঠিক কি না? জিনরা তখন বলেছিল, আল্লাহ আমরা আপনার কোনো নেয়ামতের কথা অস্বীকার করি না। জিন্দা বলেছিল, রব্বানা, আমার সাথে পড়েন, রব্বানা পড়েন পড়েন, লা নুকাযযিবু বিশাইইম মিন নিআমিকা, বলেন, ওয়ালাকাল হামদু, বলেন, ও আল্লাহ আমরা আপনার কোনো নেয়ামতকে অস্বীকার করি না, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা আমার বাবারা, আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, জিনদের প্রতিক্রিয়া সুন্দর ছিল। আমি যখনই ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, জিনরা বলেছে, রব্বানা লা নুকাযযিবু বিশাইইম মিন নিআমিকা, ওগো আল্লাহ আপনার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না। আর তোমরা চুপচাপ হইয়া বসে আছো, তাহলে জিনদের প্রতিক্রিয়া তোমাদের চাইতে আরো কি ছিল বলেন না? ভালো ছিল। আমার ভাইয়েরা, এবার আমরা একটু শুনবো আল্লাহ তাআলা এই সূরা আর রহমানের কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, যাকে শানে নুজুল বলা হয়। কি বলা হয় বলেন? শানে নুজুল। আল্লাহর নবী কোরআন শরীফের নির্দেশনা যখন পেলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে
আল্লাহ বলেও ডাকতে পারেন। একবার ডাক দেন না, ইয়া আল্লাহ। এরপরে আল্লাহ বললেন উলিদুল্লাহ আবিদুর রহমান, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে রহমান বলেও ডাকতে পারো। একবার ডাক দেন না, ইয়া রহমান, বলেন ইয়া রহমান। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম, শুনতে দেরি, আমল করতে দেরি হয় না। तू बराए बंदगी है याद राख, बहर सर अफ गंदगी है याद राख, वरना फस शर्मिंदगी है याद राख, दो दिन का ये जिंदगी है याद राख। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার বাবারা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, সত্য না মিথ্যা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, বন্ধু জিন জাতি, হে মানব জাতি, আমি এই দুই জাতিকে আমার ইবাদতের জন্য বানাইলাম। সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটা শুনলেন, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আমার বান্দারা, তোমরা তো আমার জিকির করিবা, আমি আল্লাহকে স্মরণ করিবা, আমাকে আল্লাহ বলেও ডাকতে পারো, রহমান বলেও ডাকতে পারো। এবার সাহাবায়ে কেরাম ভোর রাত্রে আল্লাহর জিকির করতেছে আল্লাহ বলে, এবং রহমান বলে বলে জিকির করতেছে। মক্কার কাফির বেঈমানরা যখন শুনল যে মুহাম্মদের সাহাবীরা এতদিন একজনকে ডাকছে, কয়জনকে বলেন? ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহর জাতি নাম হলো আল্লাহ। কি নাম বলেন? এখন আজকে আল্লাহ নবীর সাহাবীরা আরেকটা নাম বলে ডাকতেছে রহমান, ইয়া রহমান। মক্কার কাফিররা খুশি হয়েছে। কি হয়েছে বলেন? কয়, আমরা তো 360টা দেবতাকে পূজা করি, সেজদা করি, মুহাম্মদে বলে রব হইল একজন, তেনার নাম হইলেন হলো কি বলেন? আল্লাহ। আজকে দেখি মুহাম্মদের সাথীরা, সাহাবীরা আরেকটা নাম বলছে। তাহলে কয়টা হয়েছে কর না? 2টা। কয় আস্তে আস্তে আমগো দিকে আইতে আছে, আমগো দিকে আসতে আছে। আগে এক খোদারে ডাকতো, আজকে বলছে 2টা। আস্তে আস্তে 360টার দিকে আসবে। কাফির বেঈমান খুশি। আল্লাহর নবীর সাহাবীরা যখন ফজরের নামাজের পরে রাস্তাঘাটে বের হলেন, তখন কাফিররা জিজ্ঞেস করে, ওয়ামার রহমান। কি জিজ্ঞেস করে বলেন? ওয়ামার রহমান। এটা হলো আরবি, বাংলা অর্থ হলো, এরে রহমান আবার কে রে? কি কে? কথা বলেন, রহমান আবার কে? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম শোনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাফির বেঈমানের এই প্রশ্নটা আল্লাহ শুনছে কি শুনে নাই? আরো জোরে বলেন, শুনছে কি শুনে নাই? আল্লাহ তাআলা বলে, জিবরাইল, এই মুহূর্তে আমার নবী মুহাম্মদের কাছে চলে যাও। মক্কার কাফির বেঈমানরা ভাবছে আমি আল্লাহ একজন, রহমান হলো আর একজন। আমার ভাইয়েরা, সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আইসা সূরা আর রহমানটা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমান মানে আনার রহমান, অথবা আল্লাহুর রহমান, অর্থাৎ আমি আল্লাহ যিনি রহমান হলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যিনি রহমানও কি বলেন? এই আর রহমানের আগে একটা শব্দ লুকায়িত আছে, দেখা যায় না। এই শব্দটা হয়তো আনা। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন সূরা আর রহমানটা তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান, আমি আল্লাহই হলাম কি রহমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার ভিতরে কাফির বেঈমানে খায়, খায় কি খায় না? কথা কন। দুনিয়ার ভিতরে কাফের বেঈমান আল্লাহর দেওয়া পানি ব্যবহার করে কি করে না? কথা কন, করে কি করে না? কাফির বেঈমানের সন্তান হয় কি হয় না? এই সন্তানগুলি দিয়েছেন কে? কে দিয়েছেন বলেন? আল্লাহ বলে, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা,
আমি আল্লাহ যাকে মনে চাই সবগুলি কন্যা সন্তান দান করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে মনে চায় সবগুলি আমি আল্লাহ পুত্র সন্তান দান করি। আর যাকে মনে চায় আমি আল্লাহ ছেলেও দান করি, মেয়েও দান করি। আবার যাকে মনে চায় আমি আল্লাহ ওই নারীটাকে ভাঞ্জা বানাই, আমি আল্লাহ তাকে ছেলেও দিনা মেয়েও দিনা। কথা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর একটা নাম হলো রহমান। ও আল্লাহ, রহমানের নামের প্রতিক্রিয়া কি? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার বান্দা বান্দি, এই রহমান মানে হইল পরম দয়ালু। অর্থাৎ বন্ধুও বুঝে না, শত্রুও বুঝে না। এই দুনিয়ার জমিনের ভিতরে রহমানের খেলা চলবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে নামাজিকেও খাওয়ায়, বেনামাজিকেও খাওয়ায়। নামাজির স্বাস্থ্যটাও সুস্থ রাখে, বেনামাজির স্বাস্থ্যটাও সুস্থ রাখে। বেনামাজিকেও সন্তান দান করে, নামাজিকেও সন্তান দান করে। বেনামাজিরও খাদ্য দ্বারায় রক্তের কণিকা আল্লাহ দান করে, বেনামাজিকেও খাদ্যের দ্বারায় রক্তের কণিকাগুলি দান করে কে? আমার ভাইয়েরা, এটা হলো রহমান নামের উসিলায়। কি নামের উসিলায় বলেন? কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে এবং জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা রহমান থাকবেন না, আল্লাহ তাআলা পরকালে হয়ে যাবেন রহিম। কি হয়ে যাবেন বলেন? আমার ভাইয়েরা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগর বা ফেদর জঙ্গে জুয়ত কাসে, ফেদর বেগুমা খশমগীরত বসে, অগর খেশ রাজি নবাশদ খেশ, চুবে গানে গানস বরানদ পেশ, অগর বন্দা চাবুক নয়ায়দ বকার, আজিজশ নদারদ খুদাওন্দগার, অগর তরকে খিদমত কুনদ লস্করে, শওদ শাহে লস্কর কশদ ওয় বুরি, ওয়ালেকিন খুদাওন্দ বালা ও ফুস, বয়সিয়া দরে রিজিক কে বরকাস নবাস। আমার ভাইয়েরা, দুনিয়ার নিজাম হলো আব্বার সাথে যদি সন্তান বারবার বেয়াদফি করে, আব্বার হক আদায় না করে, এক সময় আব্বা উকিল ডেকে কোর্টে যাইয়া বলে, এই ছেলে বারবার আমার সাথে বেয়াদফি করছে, আমার সম্পত্তি থেকে আমি এই ছেলেটাকে বঞ্চিত করে দিলাম। হয় কি হয় না বলেন? হয়। আমার ভাইয়েরা, অগর খেশ রাজি নবাশদ খেশ, চুবে গানে গানস বরানদ পেশ। আপন ভাই ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদফি করছে, ছোট ভাই বড় গরিব, বড় ভাই বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়িতে আসছে, এলাকার মানুষগুলোকে দাওয়াত দিয়ে খাওয়ায়, এলাকার মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করে, গরিবের বিবাহের ভিতরে দান করে, কিন্তু ছোট ভাইয়ের দিকে ট্রেনিও তাকায় না। এলাকার গণ্যমান্য মানুষগুলি ওই বিদেশি ভাইটাকে গিয়ে বলল, কিরে বেটা, তোমার ভাইটা ঘর নাই, ঘরের ভিতরে বৃষ্টির দিনে পানি পড়ে, তুমি মানুষকে দান করো, তোমার ভাইটাকে কেন একটু দান করো না? তখন ওই প্রবাসী ভাইটা উত্তর দেয়, ভাই বইলেন না, আমার এই ভাইটা ছোট্ট কাল থেকে আজ পর্যন্ত বারবার আমার মনে ব্যথা দিয়েছে, আমার মনে কষ্ট দিয়েছে, আমি আমার টাকা গাঙ্গে ফালাই দিব, তারপরেও আমার ছোট ভাইকে দিব না। হয় কি হয় না? কথা বলেন। এটা হলো বাবা দুনিয়ার নিজাম, এটা হলো দুনিয়ার নিয়ম। ওয়াগর তরকে খিদমতে কুনাদ লস্করে, শাওয়াদ শাহে লস্কর কাশদ ওয় বরি। যদি বাদশার সেনাবাহিনী অথবা পুলিশের কোনো হাবিলদার, কোনো সাধারণ সৈনিক মেজর জেনারেলের কথার অবাধ্য হয়, তখন তাকে চাকরি থেকে বহিষ্কার করে, রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে। আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অগর বন্দা চাবুক নায়ায়দ বকার,
আজিজ আসনাদারদ খুদাওয়ান্দেগার, খুব চালাক শক্তিশালী একটা বদলা একটা কামলা কর্মচারী আপনি দোকানে রাখলেন। হঠাৎ করে ওই কর্মচারীটা ব্রেন স্ট্রোক করে হাত পাগুলি অবশ হয়ে গেলেন। ওই মালিক একদিন খাওয়াবে, 2 দিন খাওয়াবে, 3 দিন খাওয়াবে, 4 দিন খাওয়াবে। হঠাৎ করে বলবে, বাবা তোমার দ্বারায় আমার দোকানের ব্যবসা আর চলবে না, তোমাকে আমি 5,000 টাকা দিয়ে দিলাম, তুমি ভাড়া দিয়ে তুমি বাড়িতে চলে যাও, আমার দোকান চলতে হবে, তোমার মতো অকর্মা মানুষ দিয়ে আমার দোকান চলবে না। আমার ভাইয়েরা, এটা হলো দুনিয়ার নিজাম, এটা হলো দুনিয়ার নিয়ম। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই দুনিয়ার ভিতরে আল্লাহর কত নাফরমান আজ পর্যন্ত আল্লাহকে একটা সেজদা দেয় নাই, আজ পর্যন্ত আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে নাই। অমুসলিম যদি বাদ দেন, মুসলমানের সন্তানের ভিতরেও এমন মানুষ আছে যারা মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, সুদ খায়, ঘুষ খায়। এমন নারী, এমন যুবক আছে যারা জিনার সাথে জড়িত, ব্যভিচারের সাথে জড়িত, আল্লাহর নাফরমানের সাথে জড়িত। আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এত নাফরমানির পরেও আল্লাহ তাআলা কোনো একদিনের জন্য তাদের অক্সিজেন বন্ধ করে নাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা একটা দিনের জন্য তাদের পানি বন্ধ করে নাই, তাদের কিডনির কাজটা বন্ধ করে নাই, তাদের হার্টের কাজটা বন্ধ করে নাই। আল্লাহ বলে, আমি আল্লাহ রহমান, এই রহমানের কারণে দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি রহমানের পরিচয় দিতে গিয়ে 3টা ঘটনা বলেছে। বলেন কয়টা? 3টা ঘটনা। 3টা ঘটনা বলার সময় পাইব না আমার ভাইয়েরা। একটা ঘটনা আপনাদের সামনে আমি বলি। হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, মিশরের মানুষ, আল্লাহর মস্ত বড় বুজুর্গ, আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইয়েরা, আমার বাবারা, একদিন আসরের নামাজের পরে মিশরের নীল নদের পাড়ে হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির করতেছে, আল্লাহর পাহাড়ি এবং সামুদ্রিক কুদরতগুলি অবজার্ভ করতেছে, দেখতেছে। হঠাৎ করে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি দেখলেন জঙ্গল থেকে, নদীর পাড়ে হলো বন জঙ্গল পাহাড়, একটা জঙ্গল থেকে এত বড় বিচ্ছু বের হয়েছে। বলেন কি? বলেন নাকি? বিচ্ছু বের হলো, জঙ্গলের বিচ্ছু, পাহাড়ের বিচ্ছু, বিশাল বড় বিচ্ছু। এই বিচ্ছুটা পানির দিকে নামে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বিচ্ছু তো জলে নামে না, বিচ্ছু তো স্থলের ভিতরে থাকে, এই বিচ্ছুটা পানির দিকে কেন নামতেছে? জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি সামনের দিকে তাকিয়ে দেখে নদীর পাড়ের সাথে একটা বড় আকারের কচ্ছপ। কচ্ছপ চিনেননি আপনারা? বড় আকারের একটা কাছি মাইশা তার পিঠটাকে নদীর পাড়ের সাথে ঠেকাইয়া, যেরকম ভাবে বাস স্ট্যান্ডের ভিতরে স্টার লাইন বাসগুলি মহিফালে দাঁড়িয়ে থাকে, এরকম ভাবে কাসিমটা আইসা ওই নদীর পাড়ের সাথে তার ফিটটা ঠেকাইয়া দাঁড়াই রইছে। বলেন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অবজার্ভ করে দেখলাম ওই কচ্ছপটার পিঠের উপরে ওই বিচ্ছুটা যাইয়া আস্তে আস্তে প্যাসেঞ্জারের মতো বসছে। সুবহানাল্লাহ বলবেন না? প্যাসেঞ্জারের মতো যখন বিচ্ছুটা ওই কচ্ছপের পিঠের উপরে বসলো, আমার ভাইয়েরা, আমার বাবারা, এই কচ্ছপটা এখন ড্রাইভারে যেরকম গাড়ি স্টার্ট দেয়, এই কচ্ছপটা আস্তে আস্তে সামনের দিকে যায়। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলে, এর দুনিয়ার মানুষ,
এই কচ্ছপের ফিটের উপরে বিচ্ছুটা যাইয়া যখন বসলো, আমি চিন্তা করলাম বসার পরে কচ্ছপটা সামনের দিকে যাইতেছে। আমি জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই, আমি আল্লাহর গোলাম, আমি চিন্তা করলাম এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোন কুদরত আছে, বলেন সুবহানাল্লাহ। আমিও কাসিমের পিছনে একটা নৌকা লইয়া নৌকা চালানো আরম্ভ করে দিলাম। কচ্ছপ বিচ্ছুকে নিয়ে সামনে দিয়ে যায়, আমি জুন্নুন মিস্ত্রি আল্লাহর গোলাম, আমি পিছন দিয়া যাইতেছি। যাইতে 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 এই কচ্ছপটা নদীর সেই পাড়ে যাইয়া আবার ফিটটাকে নদীর পাড়ের সাথে ঠেকাইয়া দিছে, বলেন সুবহানাল্লাহ। ঠেকাইয়া দেওয়ার পরে ওই বিচ্ছুটা আবার ওই নদীর পাড়ে দিয়া উঠতেছে। আমিও নৌকাটাকে থামাইয়া স্টপ কইরা আমিও নদীর পাড়ে উঠলাম। আমিও যাই, বিচ্ছুটাও সামনের দিকে যায়। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার বাবারা, যাইতে যাইতে আমি দেখি ওই বিচ্ছুটা একটা ছায়াদার গাছের নিচের দিকে যায়। আমি অবজার্ভ করলাম, তাকাইলাম। আমি তাকাইয়া দেখি ওই গাছের নিচে কাজকর্ম করে, কৃষিকাজ করে একটা যুবক আইসা ওই গাছের নিচে দ্বিপ্রহরের খাবার খাইয়া ওই যুবকটা ঘুমাইতে আছে। আমি জুন্নুন মিস্ত্রি চিন্তা করলাম এই যুবকটা মনে হয় এই বিচ্ছুটা যুবকটাকে দংশন করবে। আমি দৌড় মারলাম বিচ্ছুটাকে মারার জন্য, কিন্তু আমি বিচ্ছুটাকে কি মারবো? আমি সামনে গিয়ে দেখি ওই গাছের নিচে যেই যুবকটা শুইয়া আছে, আমার ভাইয়েরা, আমার বাবারা, ওই যুবকটার মাথার উপরে একটা জাতি সাপ, একটা শানক সাপ তার গলাটা মোটা কইরা এইভাবে ফোঁস দিয়ে আছে। মুহূর্তের ভিতরে যুবকটাকে দংশন করবে আর যুবকটা মুহূর্তের ভিতরে মারা যাবে, বলেন সুবহানাল্লাহ। আমি এবার আল্লাহর উপর সুফরদ করা ছাড়া আর কোনো রাস্তা নাই, কারণ এই সাপটাকে মারার ক্ষমতা আমার নাই। আমি দেখলাম বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া হাইটা হাইটা গিয়া ওই সাপের গর্দানের উপরে উঠছে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, ওই সাপের গলার উপরে উঠে ওই জঙ্গলের পাহাড়ে বিচ্ছু তার দুইটা নল ওই সাপের গলার ভিতরে ঢুকাইয়া দিছে। প্রাণী জগতের একটা বিশ্ববিখ্যাত কিতাব, যেই কিতাবের নাম হলো হায়াতুল হায়াওয়ান। কি নাম বলেন? হায়াতুল হায়াওয়ান। এই কিতাবের ভিতরে লেখছে যখন নাকি বিচ্ছুর বিষ সাপের গায়ের ভিতরে ঢুকে, এটা সাপকে প্যারালাইসিসের রোগী বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মুহূর্তের ভিতরে বিচ্ছুটা যখন তার দুইটা নল ওই সাপের গায়ের ভিতরে ঢুকাইয়া দিল, সাপটা গড়িয়ে মাটির ভিতরে পড়ে গেল। নিশ্চিত মৃত্যু থেকে যুবকটা বেঁচে গেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি জুন্নুন মিস্ত্রি বলে আমি যুবকের শিহরে গিয়া যুবককে ডাক দিলাম, ইয়া শাবাব কুম বিইযনিল্লাহ। ও যুবক, আল্লাহর হুকুমে তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও। যুবকটা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। যুবকটা জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইকে বলে, হুজুর, আপনি আল্লাহওয়ালা মানুষ, সারাদিন কাজ কইরা দুপুর বেলায় নামাজ পড়ে একটু খাবার খাইয়া একটু ঘুমাইলাম, আপনি আমার কাঁচা ঘুমটা কেন ভেঙে দিলেন গো হুজুর? জুন্নুন মিস্ত্রি বলে, রে যুবক, তোমার গর্দানের পাশের দিকে তাকিয়ে দেখো। গর্দানের পাশের দিকে যখন তাকিয়ে দেখছে, দেখে বিশাল বড় একটা জাতি সাপ মরা। জুন্নুন মিস্ত্রি বলে, ও জুন্নুন মিস্ত্রিকে ওই যুবক বলে, হুজুর, মনে হয় এই জাতি সাপটাকে আপনি মাইরা আমাকে নিশ্চিত মৃত্যু থেকে আপনি বাঁচাইলেন। এবার জুন্নুন মিস্ত্রি বলে, যুবক, আমি তোমাকে এই জাতি সাপটা মেরে আমি তোমারে বাঁচাই নাই। এই জাতি সাপটা আল্লাহ রাব্বুল আলামিন ওই নীল নদের
সেই পার থেকে কচ্ছপকে নৌকা বানাইয়া আর ওই নৌকার প্যাসেঞ্জার বিচ্ছুকে বানাইয়া এই ফাড়ে আইনা বিচ্ছু দিয়ে সাপটাকে মাইরা ওই যে আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে বলছে আর রহমান, আমি আল্লাহ হইলাম রহমান, ওই রহমান আল্লাহ এই সাপটাকে বিচ্ছুর মাধ্যমে মেরে তোমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। বলেন না আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি দয়া মায়া আল্লাহ তাআলার আমাদের উপরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা এবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি এত বড় রহমান, কিডনি দিলেন আপনি, হাত দিলেন আপনি, পাও দিলেন আপনি, মাথা দিলেন আপনি, মা দিলেন আপনি, বাবা দিলেন আপনি, আসমান দিলেন আপনি, জমিন দিলেন আপনি, পাহাড়গুলোকে প্যারাগ মেরে দিলেন আপনি। আল্লাহ আপনার যত দান আছে ওই দানগুলির ভিতরে সবচাইতে বড় দানটা কি, অনুগ্রহটা কি? আল্লাহ বলেন আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর সব চাইতে বড় দান, অনুদান, বড় দয়া, বড় মায়া, বড় অনুগ্রহ হইল কোরআন শরীফ। আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করেন আল্লাহ আপনি তো আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেন নাই, আপনি তো আল্লাহ আপনার নবীরে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন। তাফসীরের কিতাবের ভিতরে বলে না, ইনডাইরেক্ট ভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও কোরআন শিক্ষা দিয়েছেন। কয় কেমনে? কয় আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছে, নবীর সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছে, সাহাবায়ে কেরাম তাবেঈনকে শিক্ষা দিয়েছে, তাবেঈন তবে তাবেঈনকে শিক্ষা দিয়েছে। সেই ধারাবাহিকতায় দারুল উলুম দেওবন্দ হয়েছে, দারুল উলুম হাটহাজারী হয়েছে। সেখান থেকে রহিমপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায় আল্লাহর কোরআনের তালিম আছে না নাই? কথা বলেন না ভাই, আছে না নাই? কথা বলেন। আমার ভাইয়েরা, এই কোরআন কঠিন